হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমরা শুরু করতে চলেছি এক অসাধারণ রেস্কিউ মিশন। এই মিশনে রয়েছে এক বিশাল লরি, আর গভীর সুইমিং পুল, আর এক কঠিন চ্যালেঞ্জ। তাহলে সবাই প্রস্তুত তো? চলো শুরু করা যাক। আজ সকালে লরিটি মাল ভর্তি করে রাস্তাতে যাচ্ছিল। হঠাৎ করে সুইমিং পুলের পাশে আসলো, তখন আর নিজেকে সামলাতে পারলো না, ওই সুইমিং পুলের মধ্যে পড়ে গেল। তারপরে যত মাল আছে এখন সুইমিং পুলের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই মালগুলো যাতে নষ্ট না হয় তার জন্য এই লরিটাকে উদ্ধার করতে হবে। আর বন্ধুরা, এই লরিটি কি আমি উদ্ধার করতে পারবো? আর যদি পারি, তোমরা আমার কি সাহায্য করবে? যদি সাহায্য করতে চাও তাহলে হেল্প বলে কমেন্টে লিখে দাও প্লিজ। এখন আমি ওই লরিটার দিকে যাব, গিয়ে দরজাটা খোলার চেষ্টা করব। আস্তে আস্তে লরিটাকে নাড়ানোর চেষ্টা করব, দেখি লরিটা কিছুতেই সরে কিনা। লরিটাকে তো এখন সরানোর চেষ্টা করছি ধীরে ধীরে, আস্তে আস্তে, যাতে লরিটা একটু পিছনের দিকে ওঠে। ওঠ প্রায়, ওঠ ওঠ ওঠ। কিন্তু সাঁতার কাটছি, আমার কষ্টও হচ্ছে। গাড়িটাকে একটু তোলার চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত দেখো যে গাড়িটা উঠবে কিনা। আমার ট্রাই একদম আমার শেষ শ্বাস নেওয়া পর্যন্ত আমি ট্রাই করে যাব গাড়িটা তোলার জন্যে। যতটা আমার সম্ভব ততটা ট্রাই করে যাব। তোমরা দেখতে থাকো যে গাড়িটা আমি তুলতে পারি কিনা। উঠে যাচ্ছি এখন, ওঠার চেষ্টা করছি রাস্তা দিয়ে, দেখি সামনে কোনো সাইকেল পাই কিনা। সাইকেল আছে, সাইকেল নিয়ে আমি চলে যাব একটি ক্রেন আনতে। ক্রেনটা নিয়ে এসে আমি লরিটাকে তোলার চেষ্টা করব, যেহেতু অনেক ভারী, আমার একার দ্বারা সম্ভব হবে না ওই লরিটা তোলা। ক্রেনটা নিয়ে আসতে হবে, ক্রেনটা নিয়ে এসে লরিটাকে তুলতে হবে। যত রানিং সম্ভব আমি যাই, গিয়ে ক্রেনটাকে নিয়ে আসি। দেখেছো গাইস কত স্পিডে যাচ্ছি, গিয়ে ক্রেনটাকে তাড়াতাড়ি জলদি গিয়ে নিয়ে আসতে হবে, না তো লরিতে যা মালপত্র আছে সব ডুবে যাবে। ক্রেনটাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি গিয়ে তোলার চেষ্টা করি। ও নো, এইবার উঠে যাব আমি ক্রেনে উঠে গিয়ে ক্রেনটাকে নিয়ে চলে যাব লরির ওখানে। গাইস কি হবে দেখো, কি হবে, আমি কি এই ক্রেন দিয়ে লরিটাকে তুলতে পারবো? যদি তুলতে না পারি তাহলে আমার সব মাল নষ্ট হয়ে যাবে। গাইস প্লিজ তো কিছু একটা বুদ্ধি দাও তোমরা। আমি তো শেষ বিন্দু পর্যন্ত দিয়ে আমি চেষ্টা করব। যদি না হয় তাহলে আমার কি হবে ভগবান? এই কি হচ্ছে, পড়ে গেলাম আবার, পড়ে গেলাম। দেখো বন্ধুরা, দেখো পড়ে গেলাম, কিন্তু পড়ে গেলে তো হবে না, আমাকে এই লরিটাকে তুলতেই হবে। সুতরাং তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে আমার ওই লরির দিকে, লরিটাকে তুলতে হবে। আমার ওতে সব মাল আছে। আবার উফ বাবা গো, কি লাগলো গো গাইস, আমাকে ওই লরিটাকে তুলতে হবে। তাড়াতাড়ি যাব আমি এখন লরিটাকে তুলতে, ক্রেনটা নিয়ে তুলবো। চলে এলাম আমি লরিটাকে তোলার জন্য। দেখেছো বন্ধুরা, লরিটাকে আমি ক্রেনটা দিয়ে তুলবো। ক্রেনের সামনে দিয়ে আমি লরিটাকে তোলার চেষ্টা করব। একমাত্র এই ক্রেনই পারে আমার এই লরিটাকে তোলার জন্যে। পেছনের দিকের যে ইয়েটা, আংটিটা, ওটা দিয়ে তুলবো। দেখো ওটা দিয়ে তোলার চেষ্টা করব আমি, আমার শেষ বিন্দু পর্যন্ত দিয়ে চেষ্টা করব। আর
আমি কি পারবো এটা তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের কি মনে হচ্ছে আমি কি পারবো এই লরিটাকে তুলতে? আমি তো তুলেই ছাড়বো। শেষ পর্যন্ত দেখতে থাকো, এটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে। কীভাবে তুলবো সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে। আমি এই ক্রেনটাকে তুলেই ছাড়বো। দেখছো ক্রেনটাকে দিয়ে লরিটা তুলছি, জিসিবিটাকে দিয়ে লরিটা তোলার চেষ্টা করছি। পুরো লরিটাকে পুরো তুলে দেবো। একদম সামনে থেকে না তুললে আমার যত মাল আছে সব নষ্ট হয়ে যাবে। ওট একটু চাকাটা সামনেটা ওঠ, সামনের চাকাটা ওঠ। উঠতে তো হবে, না উঠলে আমার সমস্ত মাল নষ্ট হয়ে যাবে। আমি এই লরিটাকে তো তুলেই ছাড়বো, যে করে মুহূর্তেই হোক আমি এই লরিটাকে তুলেই ছাড়বো। দেখি পারি কিনা, চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা যতক্ষণ সামর্থ্য আমি তো করেই ছাড়বো। এবার একটু জলে নেমে দেখি, জলে নেমে লরিটাকে একটু সামনের দিকে ঠেলার চেষ্টা করি যাতে লরিটা ওঠে। ওঠ প্রায় একটু হেলানো যাক, যাতে ক্রেনটা দিয়ে আমি আরও সহজেই লরিটা তুলতে পারি। দেখছো তো আমি কত চেষ্টা করছি লরিটা তোলার জন্যে। আরও চেষ্টা করছি যাতে লরিটা ওঠে। দেখছো আমরা গাড়ির তলায় চাপা পড়ে গেছি, কিন্তু এখান থেকে বেরোতে হবে। বেরিয়ে আবার গাড়িটাকে ঠেলার চেষ্টা করতে হবে, যাতে গাড়িটা সামনের দিকে একটু যায়। আরেকটু চেষ্টা করলেই আমরা পারতে পারি গাড়িটাকে। এই দেখেছো বন্ধুরা কতটা তুলে দিয়েছিলাম। একটুখানি আর একটুখানি বাকি আছে। এইটুখানি তুলতে পারলেই আমাদের গাড়িটা উঠে যাবে আর মালপত্র সব বেঁচে যাবে। এবার ক্রেন দিয়ে চেষ্টা করব যাতে দড়িটা একটু পিছন দিকে আসে। ক্রেনে ওঠার চেষ্টা করি। আরও বলো বন্ধুরা, আপনি কি এই লরিটি কি রেস্কিউ করতে পারবো? তোমাদের কি মনে হয়? আর আমি তো যতক্ষণ না রেস্কিউ হবে ততক্ষণ আমি ছাড়বো না। আমি তো রেস্কিউ করব, এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার বিশ্বাস যে আমি এই রেস্কিউটা অভিযানটা সফল করবই। আর দেখেছো আমি ক্রেনের পিছন দিয়ে কীভাবে টানার চেষ্টা করছি। আমার রক্তের শেষ বিন্দু দিয়ে আমি চেষ্টা করে যাব। এই লরির মধ্যে আছে আমার সারা জীবনের সম্পদ, আমার বহুত টাকার মালের মধ্যে আছে, অনেক লাখ টাকা মালের মধ্যে আছে। এর মধ্যে আছে অনেক খেলনা, অনেক সোনা, অনেক পয়সা এর মধ্যে আছে। আমার এই টাকাগুলোকে উদ্ধার করতেই হবে। আর তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে গাড়িটাকে কীভাবে আমি তোলার চেষ্টা করছি। আরেকটুখানি ওঠ। গাড়িটা আমি তুলেই ছাড়বো যে করে হোক। আর বন্ধুরা, তোমরা আমাদের হেল্প যদি করতে চাও তাহলে কমেন্টে লেখো হেল্প। আর এই দেখেছো আমি কীভাবে চেষ্টা করে যাচ্ছি। এইবার সামনে যাব, সামনে গিয়ে গাড়িটাকে আবার এবার গাড়িটাকে চেপে বসলাম, গাড়িটাকে তোলার জন্যে চেষ্টা করব। স্টিয়ারিং হাতে ধরলাম, এইবার ধরে যত স্পিডে গাড়ি তোলার চেষ্টা করছি। দেখছো বন্ধুরা, স্টার্ট করে দিয়েছি, স্টার্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি, একদম উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি যাতে গাড়িটা পেছনের দিকে আসে আর আমার গাড়িটা উঠে আসে। না, অন্য হলো না। আবার ট্রাই করব, যতক্ষণ না শেষ হচ্ছে ট্রাই করে থাকবো। ওঠ গাড়ি, আমার গাড়ি যত শক্তি আছে সব শক্তি লাগিয়ে দেবো এই গাড়িটার জন্যে। কারণ এই গাড়িতে আছে আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আর আমার বেঁচে থাকার জন্য এই গাড়িটি লাগবে। আর আমি এই গাড়ি নিয়ে যে কোথায় ঘুরতে যাই, সেই ভিডিওগুলি যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, সেই ভিডিওগুলি তোমাদের দেখাবো। এই গাড়ি নিয়ে আমি কোথায় যাই, অনেক জায়গা থেকে আমি মাল নিয়ে আসি। মাল নিয়ে
এই গাড়ি নিয়ে যাই, অনেক জায়গায় ট্যুরে যাই, অনেক বাইরে ঘুরতে যাই, যেখানে ফুরফুরা নগরে যাই, তারপরে বড় বড় পাহাড়ে যাই, এ অনেক জায়গায় ঘুরতে যাই। আর সমুদ্রের পাশে বিচে চলে যাই এই লরি নিয়ে। আর আমার এই লরিতে অনেক অনেক টাকার মাল যায়। কোটি টাকার ব্যবসা করি আমি এই লরি নিয়ে। তোমরা না দেখলে তো বিশ্বাস করবে না। আর আমার ব্যবসাটা হচ্ছে খেলনার ব্যবসা। খেলনা নিয়ে আমি ব্যবসা করি। খেলনার দোকানে দোকানে আমি মাল দিই এই ক্রেন নিয়ে। অনেক অনেক বড় বড় দোকানে আমি মাল দিয়েছি এই আমার এই লরি থেকে মাল নিয়ে গিয়ে। দেখছো বন্ধুরা, আমি যে ট্রাই করে যাচ্ছি ওঠানোর জন্য। ও নো, শেষ পর্যন্ত আমি পারলাম তুলে দিতে। আমি তুলে দিতে পারলাম লরিটাকে আমি তুলে দিতে পারলাম। তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আবার লরিটাকে পিছনে করে আমি নিয়ে যাব, পার্ক করার চেষ্টা করবো। আর গাড়িতে দেখবো আমার চাকায় কোনো সমস্যা আছে কি না। একটু সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আস্তে আস্তে বের করে, যেন কোনো ক্ষতি না হয় গাড়িতে। দেখেছো গাড়িটা কি সুন্দর চলছে, আর গাড়িতে কত মাল সামনের দিকে। আর আমার গাড়ির স্পিড দেখো এখন 70 কিলোমিটার, 77 কিলোমিটার, এরকম স্পিডে আমি নিয়ে যাই গাড়ি। আর এর থেকেও স্পিডে আমি গাড়ি তো এই লরি নিয়ে যাই। না দেখলে বিশ্বাস করবে না। এবার তোমাদেরকে চাকাগুলো দেখাতে হবে, যাতে তোমরা দেখো যে আমার চাকার কোনো ক্ষতি হয়েছে কি না। আর এই একটা চাকার দাম শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। একটা চাকার দাম 10,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা করে পাল্টাতে হয়। চাকাগুলো ঠিক আছে। আমি এখন গাড়িটাকে নিয়ে যাব, আমার এক সুন্দর জায়গায় পার্ক করে রাখবো। পরের দিন আমি এই গাড়ি নিয়েই আবার অনেক দূরে ঘুরতে যাব। আর কোথায় যাব সেটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি ঘুরতে। তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। দেখেছো এখানে সমুদ্রের পাড় দিয়ে আমি চলে গেলাম, ঘুরিয়ে গাড়িটা নিয়ে গিয়ে কি সুন্দরভাবে চলে যাচ্ছি। আমার এটা স্বপ্নের গাড়ি বন্ধুরা। তোমরা যদি আমার এই গাড়িতে ঘুরতে চাও তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এখন আমি ওই সুন্দর যে ফাঁকা জায়গাটায় ওখানে আমি পার্ক করব। ওই যে এখানে আস্তে আস্তে পার্ক করব, যাতে আমার গাড়িটির কোনো ক্ষতি না হয়। আস্তে করে সামনে নিয়ে যাব, তারপরে পেছনে নিয়ে আসার চেষ্টা করব। আবার একটু সামনে নিয়ে যাব, আবার সামনে নিয়ে গিয়ে আবার পিছনে নিয়ে আসার চেষ্টা করব। আবার একটু সামনে নিয়ে যাব, সামনে নিয়ে গিয়ে সুন্দর করে পার্ক করে রেখে দেবো। আর ওই যে ছোট জায়গার মধ্যে নিয়ে যাবো। আর এইখান থেকে আর বৃষ্টির জন্য আমার গাড়িতে কোনো জল টল না লাগে, তার জন্য এই জায়গাটা আমি সব থেকে পছন্দ করি। এই জায়গাটাই আমার গাড়ির থাকে। আর নেক্সট পর্বে যদি তোমরা আমার গ্যারেজের ভিডিও দেখতে চাও তাহলেও কমেন্ট করে জানিও তোমাদের গ্যারেজের ভিডিওটা। টাটা বন্ধুরা।